ওকে, আমাদের থিম ছিল হচ্ছে এটা 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 এটাকে ধরে এখানে ছেড়ে দিলে মনে হয় ওপেন হয়ে যাবে। আমাদের সার্ভারটাও ওপেন করার দরকার। ওকে, আমরা সার্ভারটা ওপেন করে নিলাম। আপনাদের সবাই মনে ডাউনলোড দিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। কে কে ডাউনলোড দিচ্ছেন না হাত তোলেন। তার মানে সবাই ডাউনলোড দিচ্ছে। ওকে, এই তো চালাই যান চালাই যান। আহ, কেন ভাই? আমি আসলে কালকে বাসায়, বলেন গতদিন কি করেছিলাম, গত ক্লাসে কি করেছিলাম? হ্যাঁ বলেন। এই পড়ার কথা হইলেই কেউ আর কথা বলে না, পড়ার কথা শুনতেই সব লোডিং হয়ে গেছে। ওকে, দেখেন আমরা এটা নিয়ে এসেছিলাম তাই না? এখানে কাস্টমাইজে ক্লিক করলে আমরা দেখেছি যে এইগুলা কাস্টমাইজে ক্লিক করলে অন্যান্য থিমে ওইগুলা কিন্তু করা যায়। দেখেন এখানে ফ্রন্ট পেজের যে অপশনটা চলে আসছে, আসছে না? ফ্রন্ট পেজ নামে একটা বানাইছিলাম কিন্তু আমরা, দেখেন এখানে ফ্রন্ট পেজ নামে একটা হয়ে গেল। এই যে থিমস অপশন, এখানে গেলে এই যে ফ্রন্ট পেজ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমরা বানাইছি তাই না? ফ্রন্ট পেজ এর হেডার সেকশনের ভিতর কি আছে? হেডার সেকশনের ভিতর আছে একটা লোগো তাই না? এই লোগো আপনি ইচ্ছা করলে চেঞ্জ, আপডেট, ডিলিট করতে পারবেন। তো এখন আমরা যদি চাই যে অ্যাবাউট মি বা লেটেস্ট ওয়ার্ক, এটা আমরা একেবারে ফ্রন্ট এন্ড থেকে এখানে অপশন থাকবে, সেই অপশনগুলো নিয়ে নিয়ে দেখেন হেডার সেকশনের ভিতরে দেখেন এই যে ইমেজ চলে আসে তাই না? এখান থেকে রিমুভ করে দেওয়া যাবে। আমরা যদি চাই যে এই অপশনগুলা, এই অপশনগুলা, এটা তো ডাটাবেস থেকে আসবে, এই যে অপশনগুলো আছে, তারপরে এরকম যে অপশনগুলো আছে, এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো যদি আমরা চাই যে ফ্রন্ট এন্ড থেকেই আমরা এগুলোকে এডিট করে আপডেট করে দিব এবং সেগুলো থেকে যাবে, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এগুলো কিন্তু আমরা ব্যাক এন্ড থেকে সিএমবি টু কাস্টম ফিল্ড দিয়ে এগুলো কিন্তু এনে করে দেখিয়েছিলাম তাই না? তো আজকে দেখবেন এই একটা যদি আমি করে দিই তাহলে মনে হয় আপনাদের পারার কথা বাকিগুলা, কিন্তু আপনারা আসলে মনে হয় মানে শুধুই অংশগ্রহণ করতেছেন কিনা এটা আমার সন্দেহ হয়। তো যাই হোক, শুধু অংশগ্রহণ করেন না, মানে উইনার হওয়ার চেষ্টা করেন যেন দৌড় প্রতিযোগিতায় আপনারা সামনের সিরিয়ালেই থাকেন। তো আমরা আমরা যে কাজটা করব, আমরা যেহেতু একটা বানাতে পেরেছি যে হেডার সেকশন তাই না? হেডার সেকশনের এটা বানাইছি, তার মানে আমরা আরোগুলো বানাইতে পারবো। হেডার সেকশনের পরে যদি আমরা এখানে দেখেন, যদি অ্যাবাউট সেকশন, অ্যাবাউট মি এটা পরে দিই, লেটেস্ট ওয়ার্ক এই নামে একটা সেকশন বানাই, এটাকে যদি এর আমি একটা সেকশন বানালাম, তারপরে সেটার করলাম, সেটার ভিতরে লেটেস্ট ওয়ার্ক একটা টাইটেল দিলাম, অ্যান্ড এটা যদি সাব টাইটেল দিয়ে দিই, মানে ফিল্ড দিব এই দুটো আর কি। লেটেস্ট ওয়ার্কের ভিতরে দুটো ফিল্ড দিব এবং এখানে তো হেডার সেকশন আছে, এখানে যদি থাকতো লেটেস্ট ওয়ার্ক, তাহলে আমাদের এইটা এডিট করতে আসলে অনেক সুবিধা হতো। তো আমরা এই কাজটা আসলে করব। আমরা গতদিন যেটা দেখেছি ওখান থেকে আসলে গতদিনকের কাজটাই আসলে মেইন কাজ ছিল। গতদিন যে কাজটা দেখেছেন ওটাই মেইন কাজ ছিল, ওইটা ছাড়া আসলে করতে পারবেন না। ওটা যদি না বুঝে থাকেন আজকের কাজ ইয়েগুলো অনেক হয়ে যাবে। গত বুধবারে মেবি আমি কাজটা করেছিলাম, বৃহস্পতিবার ছুটি ছিল। তো আমরা সেই কাজগুলো করেছি কোথায়? আইএনসি এর ভিতরে তাই না? আইএনসি এর ভিতর স্যাম্পল কনফিগ এটা এখানে করেছিলাম। তো এখান থেকে আমরা কোথায় কোথায় হাত দিয়েছিলাম আমি আবার এটা রিভিউ করে দিই। এখানে দেখেন এই যে টাইমার মাস্টার, এটা আমরা টাইম মাস্টার, এটা যে নাম দিবেন ইচ্ছা আপনি। এই ভেরিয়েবলটা নিয়ে আমরা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কাজ করব
এবং আমরা আরও যে কাজগুলো করেছিলাম, যে থিম অপশন এটা চেঞ্জ করে দিয়েছিলাম, এটা অন্য কোনো ইয়ে ছিল, আপনার রিডাক্সের কোনো নাম হয়তো ছিল, এটা চেঞ্জ করেছিলাম। তারপরে আর কি চেঞ্জ করেছিলাম বলেন তো, প্যারেন্ট থিমস ডট পিএইচপি, আর কি চেঞ্জ করেছিলাম, আর কি জানি চেঞ্জ করেছিলাম, এই যে এখানে আমি আইকন দেখেছিলাম, ইলুস্ট্রেশন আইকন, তাই না? এখানে এই ইসে যদি কোনো আইকন ব্যবহার করছেন, ইলুস্ট্রেশন আইকন থেকে ব্যবহার করবেন। তারপরে যেগুলো দেখিয়েছিলাম সেটা হচ্ছে আরও নিচে মনে হয় না, এই নামগুলো চেঞ্জ করেছে, একবারে চেঞ্জ করেছিলাম এগুলো। হ্যাঁ, এখান থেকে যে আমরা ফ্রন্ট পেজের এইটা নামটা কোথা থেকে এসেছে, এখান থেকে, তাই না? ফ্রন্ট পেজ নামটা এসেছে এখান থেকে। তারপর এখন যদি আপনি চান যে ইয়ে করতে, ফ্রন্ট পেজের সাথে ফ্রন্ট পেজের নিচে সাপোজ আপনার আরেকটা অপশন থাকবে, আমার দেখায়, আমি ফায়ারফক্স যদি দেখায়, এখানে হেডার সেকশন, ফ্রন্ট পেজের ভিতর, তাই না? ফ্রন্ট পেজের ভিতরে হেডার সেকশন নামে একটা অপশন আছে, যে হেডার সেকশন এখান থেকে এসেছে। তো আমি যদি চাই ফ্রন্ট পেজের ভিতর, আমার ফ্রন্ট পেজ কই দেখি, ফ্রন্ট পেজ এটা, ফ্রন্ট পেজের ভিতর হেডার সেকশন আছে। তো হেডার সেকশনের নিচে আমি ইয়ে করবো, যেহেতু সবই আমার ফ্রন্ট পেজের ভিতর রাখতে যাচ্ছি, হেডার সেকশনের নিচে আমি যদি চাই যে কি জানি, আমার যে এখানে যে অপশনটা আছে, সাপোজ লেটেস্ট ওয়ার্ক, এটা রাখবো। এটা কি আমরা করতে পারবো না? আপনারা কি পারবেন না? ফ্রন্ট পেজ যেহেতু আমরা করতে পেরেছি, ফ্রন্ট পেজের ভিতর আমরা হেডার সেকশন করতে পেরেছি, ফ্রন্ট পেজের ভিতর হেডার সেকশন, ফ্রন্ট পেজ হেডার সেকশন। তো আমরা নিচে তো আরেকটা মেনু বানাতেই পারবো, যেহেতু আমাদের কোড এখানে লেখাই আছে, আমাদের এখানে কোড আসলে সম্পূর্ণটুকু লেখাই আছে, তাই না? তো আমাদের হেডার সেকশন আছে, আমরা যদি চাই যে এইখানে লেটেস্ট ওয়ার্ক নামে আরেকটা সেকশন বানাবো, এটা তো বানাতে পারবো। এটা আপনারা বানাতে পারবেন না? যদি 5 মিনিট সময় দিই। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, এই কাজগুলো করার সময় অবশ্যই আইডিটা আলাদা করে রাখবেন। আইডি কখনোই এক রাখবেন না, আইডি অবশ্যই আলাদা করে রাখবেন। তো যাই হোক, আমি প্রথমটা আমি করে দিতে চাচ্ছি। প্রথম যে লেটেস্ট ওয়ার্ক নামে যে এই ইয়েটা আছে, এখানে দেখেন ফ্রন্ট পেজ আছে, ফ্রন্ট পেজের ভিতর আছে হেডার সেকশন, এখানে আরও ইয়ে থাকবে, হেডার সেকশন থাকবে। তারপর এখানে লিখে দিই লেটেস্ট ওয়ার্ক সেকশন, সেটাও আসবে, এখানে চলে আসবে। দেখি লেটেস্ট ওয়ার্কে এটা আমরা করতে পারি কি না। ওকে, আমাদের হেডার সেকশন এসেছে এখান থেকে, তাই না? আমাদের সম্পূর্ণটুকু এসেছে ফ্রন্ট পেজের ভিতরেই আমরা রাখবো। ওকে, তো আমরা এখন যেটা করব এখন সেটা হচ্ছে এই যে এই কাজটাই আবার এখানে যা আছে এখানেই এটুকুই আবার কপি পেস্ট করে দেব, কপি অ্যান্ড পেস্ট। ওকে, তো এখন আমরা জানি কি করতে হবে। আমাদের হেডার সেকশন এখান থেকে এসেছে, এখন আমরা এই হেডার সেকশনটা রাখবো না, এটা রাখবো কি নামে রাখবো, সেটা হচ্ছে লেটেস্ট ওয়ার্ক সেকশন, এটা নাম চেঞ্জ করে দিলাম আমি, কপি। আচ্ছা, যখন আমরা ইয়ে করেছিলাম একটা থিম কি জানি ক্লিক করে কাস্টমাইজ করেছিলাম, তাই না? তো সেই ক্লিক করতে হলে যে কাজটা লাগবে, একজন মানুষ ক্লিক করলে যে একটা আপনার কাজ করাবে, সেই কাজটা তো আপনারা এখন নিজেরাই করতেছেন। এটা একটা মজার বিষয় হওয়া উচিত। হ্যাঁ, এটা হেডার সেকশন নয়, আমার হচ্ছে লেটেস্ট ওয়ার্ক সেকশন। হ্যাঁ, লেটেস্ট ওয়ার্ক সেকশন। ওকে, এটা অ্যারে হিসেবেই থাক, এখানে আরও ফিল্ড আমরা দিব। হ্যাঁ, এটা আইডি হবে লেটেস্ট ওয়ার্ক টাইটেল। টাইপ দিব টেক্সট। ওকে, এটা লোগো ইমেজ নয়, টাইটেল হচ্ছে লেটেস্ট ওয়ার্ক টাইটেল।
ওকে, ডিসক্রিপশন কি দিব, ইনসার্ট ইউর, কি লিখবো এখানে, রাইট টাইপ, একটি ইনপুট দিই, ইনপুট ইউর লেটেস্ট ওয়ার্ক নেম, লেটেস্ট ওয়ার্ক টাইটেল। তো এখন দেখেন আরেকটা অপশন আছে এখানে, ডিফল্ট, এখানে অ্যারে দিয়েছিলাম, অ্যারে ভ্যালু দিয়েছিলাম, এখানে ইউআরএল দিয়েছিলাম। তো এখানে আমি চাই না ডিফল্ট এমন থাক, ডিফল্ট এটা দিয়েছিলাম যদি একাধিক ভ্যালু পাস করাইতে পারি, তাই না? তো ইউআরএল আমার লাগবে না, ইউআরএল আমি কমেন্ট করে রাখতেছি, এটা আসলে এটা এইভাবে রাখবো না, ডিফল্ট একটা নাম দিয়ে দিব যে নামটা আসলে দেখাবে, এর বাইরে আর কিছু রাখবো না। এখানে বাকি যা আছে এটুকু ডিলিট করে দিই। ওকে, এখানে ডিফল্ট লেটেস্ট ওয়ার্ক টাইটেল দিয়ে দিই, ইউর ওয়ার্ক টাইটেল, লেটেস্ট। ওকে, এটা স্ট্রিং এ দেওয়া বেটার হবে। কি দিয়েছি আমি এখানে? ওকে, আমাদের কাজটা শেষ। এখন আমরা দেখি আমরা যেটা করলাম এটার আউটপুট কি, তাই না? আমাদের আউটপুট কি এখানে আসলে দেখার দরকার। এখানে দেখি কি আউটপুট আসলো আমাদের, বা কোনো এরর আমাদেরকে দিল কি না। দেখেন লেটেস্ট ওয়ার্ক সেকশন নামে একটা সেকশন আমাদের এসেছে, যে লেটেস্ট ওয়ার্ক এটা ডিফল্ট যেটা দিয়েছিলাম সেটা এসেছে। তারপরে আরও লেখা আছে ইনপুট ইউর লেটেস্ট ওয়ার্ক টাইটেল, তাই না? তো আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো লেটেস্ট ওয়ার্কস যেহেতু আমরা বানাতে পেরেছি, এখানে দেখেন আরও একটা ইয়ে আছে লেটেস্ট ওয়ার্ক, এখানে কি বলবো, সাব টাইটেল যদি বলতে চান সেটা বলতে পারেন, শর্ট ডিসক্রিপশন সেটাও বলতে পারেন। তো সাবটাইটেলের এই কাজটা, এই সাবটাইটেলের এই বক্সটা আপনারা আনবেন, এটার জন্য সময় পাবেন 10 মিনিট। হ্যাঁ, এটার আপনি জাস্ট আমি দেখিয়ে দিই, আমি আবার বুঝিয়েও দিই। তো দেখেন এখানে দেখেন অ্যারে আছে, এই অ্যারের ভিতর আরেকটা এরকম অ্যারে নেবেন, অ্যারে নিয়ে এরকম একটা ইয়ে বানাবেন, 1 2 3 4 5, এই 5টা মতো একটা ইয়ে নিয়ে 5টা টাইপ নিয়ে আরেকটা ইয়ে এখানে বানাবেন। এবং একটা টাইপ সাপোজ এখানে টেক্সট দেওয়া আছে, আপনি টেক্সট এরিয়া দিয়ে দেন যেন একটু বেশি ইনপুট, বেশি টেক্সট দেওয়া যায়। ওকে, খুবই সহজ কাজ। এই কাজটুকু আসলে আপনাদেরকে আমি দিচ্ছি, আপনারা ডাউনলোড মনে হয় করতেছেন। তো আমি চাচ্ছি এই কাজটুকু যেন আপনারা করেন। আপনাদের সময় মোটামুটি 10 মিনিট, 11টা 25 শুরু করবো ইনশাল্লাহ। আবার যদি না পারেন, যদি কোনো সমস্যা হয় সেটাও বলবেন। এই যে এই এটুকু কপি করে এখানে আবার রাখবেন, রেখে আবার আসলে এই আইডিগুলো চেঞ্জ করে দিবেন। এখানে যা যা লাগে সাবটাইটেল টাইটেল যা লাগে দিবেন, সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনি কি নামে ডিফাইন করাতে চান একটা ইয়েকে, ফিল্ডকে। ওকে, এই কাজটুকু আপনারা করেন। তো আমি ভিডিওটা আপাতত পজ করে রাখি। ওকে, এটা আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে আমাদের এইখানে আর একটা ফিল্ড নিয়ে আসবেন আর কি। এখানে তো আমি লেটেস্ট ওয়ার্ক নামে একটা টাইটেল, আসলে লেটেস্ট ওয়ার্ক টাইটেল নামে একটা ফিল্ড নিয়ে এসেছি, এটা ছিল টেক্সট। এবং নিচে আর একটা ফিল্ড নিয়ে আসবেন টেক্সট এরিয়া নামে। হ্যাঁ, ওইখানে শুধু কপি পেস্ট করলে আসলে হয়ে যাবে। এই কাজটুকু আপনাদের দিলাম আমি, একটু করেন। আচ্ছা, আপনাদের কাজটা শেষ হয়েছে কিনা জানি না। তো আমি এখন যে কাজটা করতে চাই, এখানে যেটা করলাম দেখেন, এখানে এটা নিয়ে আসলাম আমি, এখানে নিয়ে এসে এখানে রাখলাম, তাই না? এখানে কোড লেখার কারণে এই আমার আউটপুটটুকু এটা আসলো। তো এখন আমি চাই এটাকে আমার যে থিমস আছে থিমসে দেখাইতে। এখন একটা বিষয় খেয়াল করেন, কাস্টম এখানে যদি যান, এখানে যদি রিফ্রেশ দেন, এখানে ফন্ট পেজে যান, হেডার সেকশনে যান, হেডার সেকশনের লোগো পাচ্ছেন। এখানে লেটেস্ট ওয়ার্ক সেকশনে যান, এখানে লেটেস্ট ওয়ার্ক পাচ্ছেন। এখন এই লেটেস্ট ওয়ার্কটা তো আমি কোথাও ব্যবহার করিনি, লেটেস্ট ওয়ার্কটা তো কোথাও ব্যবহার করিনি, এটা কোথায় আমি দেখাবো এটা এখন দেখাতে হবে, তাই না? আমি কি হেডারের ভিতর আমরা গ্লোবাল ভেরিয়েবলকে কল করে রেখেছি। ভিডিও আসলে হচ্ছিল না, আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি।
আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা যে ফিল্ডটা বানিয়েছি লেটেস্ট ওয়ার্ক নামে যে ফিল্ডটা বানাইছি এখানে লেটেস্ট ওয়ার্ক সেকশন দিয়ে এটাকে আমরা এখন শো করাবো এবং এই আইডি ধরে আমরা জানি শো করাতে পারবো। আগেও একদিন করিয়েছিলাম এই আইডি ধরে, এখানে একটা আইডি ছিল, এই আইডি ধরেই শো করিয়েছিলাম এবং আইডির ভিতর ইউআরএলটাও দিয়ে দিয়েছিলাম। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আইডিটা আমাদের লাগবে, এটা আমরা নিয়েছি। তো এখানে ফার্স্ট টাইম যেটা লাগবে সেটা হচ্ছে গ্লোবাল যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিয়েছি সেটা, এবং এই ভেরিয়েবলটা পেয়ে যাবেন এখানে। এটা মূলত আসতেছে কোথা থেকে সেটাও আমি দেখিয়ে দিই। এটা আসতেছে আমাদের এই স্যাম্পলের ভিতর আমরাই ডিক্লেয়ার করে রেখেছি। আসলে দেখেন এই যে এইটা, ঠিক আছে, এইটা। ওকে, তো আমরা এখন যে কাজটা করব এই গ্লোবাল ভেরিয়েবল ধরে, এই গ্লোবাল ভেরিয়েবল নিয়ে, মানে গ্লোবালের ভিতর সবই আছে, ওর ভিতর থেকে একটা আইডি আমরা পাস করিয়ে দিব, যে আইডিতে যা থাকবে সেটা তুমি দেখাই দিবা, ঠিক আছে। তো সেটা হচ্ছে এই যে আমাদের এই আইডি হচ্ছে এটাকে আমরা যদি দেখিয়ে দিতে চাই index.php-তে, এই যে আমরা যে গ্লোবাল ভেরিয়েবল নিয়েছি এটা যদি আমরা নাও নিই তাও সমস্যা নেই, কারণ আমরা হেডারের ভিতর গ্লোবাল ভেরিয়েবল নিয়েছি, তাই না, গ্লোবাল হিসেবে এই ভেরিয়েবল নিয়েছি। এবং এখানে দেখেন হেডারকে আমরা ইনক্লুড করে নিয়েছি, তাই না, তার মানে হেডারের ভিতর যা আছে তা আমরা অ্যাক্সেস করতে পারবো। আমার কথা আশা করি ক্লিয়ার। এখন এখানে যে কাজটা করেছি, এখানে ইকো করেছি আমার যে গ্লোবাল ভেরিয়েবল ছিল সেই গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আমরা যে আইডি ছিল সেই আইডিকে ইকো করে দিয়েছি। ওকে, তো আমি এটা দেখিয়ে দিলাম এই কারণে যে আমি চাচ্ছি যে আপনারা নতুন যে ফিল্ড বানাবেন, এই যে এখানে আরেকটা ফিল্ড বানাতে বলেছি আপনাদেরকে, এখানে যে ফিল্ড বানাবেন এই ফিল্ডের ভ্যালুটাও যেন আপনারা ডিসপ্লে করে দেখাতে পারেন। ওকে, এটুকু করেন, খুব বেশি প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, খুবই সহজ কাজ, এটুকু আপনারা একটু করে ফেলেন। নিজেরা করলে হবে কি, নিজের প্র্যাকটিসটা হয়ে যাবে, পরবর্তীতে সমস্যায় পড়বেন না। এখন যদি সমস্যায় পড়েন তো সলভ করা সহজ হবে। এই কাজটুকু করেন আপনারা, যদি না পারেন তাও বলেন যে করতে পারতাছি না, যদি কাজ করতে না পারেন তাও বলেন যে পারতাছি না। আমার মনে হয় আপনারা কাজটা করেছেন, তবুও আমি নিজে থেকে কাজটা আবার করতেছি, যেটুকু আপনাদের করতে দিয়েছিলাম সেটুকু। সেটা হচ্ছে এখানে একটা ফিল্ড আনা, না, টেক্সট এরিয়া ফিল্ড আনা। তো এটা খুবই সহজ একটা কাজ ছিল আমাদের, ছিল এটা স্যাম্পল config.php। এখানে দেখেন অ্যারে আছে, ফিল্ডসের ভিতর অ্যারে আছে, তাই না। তো এই অ্যারেটা কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, এটুকু আমি কপি করব, কপি দেন পেস্ট, এখানে কপি করে রেখে দিলাম। দেন আমার কাজটা আসলে হয়ে গেল, ভিতরে শুধু ফিল্ডগুলো আসলে চেঞ্জ করব। হ্যাঁ, ওকে, লেটেস্ট ওয়ার্ক টাইটেল নয়, এটা আমি দিয়ে দিলাম সাবটাইটেল। ওকে, তো এটা টেক্সট এরিয়া দিই, আমার ইয়েটা কি চলতেছে, সবাই ব্যস্ত আছেন তাই না। টেক্সট এরিয়া, তো লেটেস্ট ওয়ার্ক এখানে টাইটেল না, এটা সাবটাইটেল, ইনপুট ইউর লেটেস্ট ওয়ার্ক সাবটাইটেল। ওকে, সাবটাইটেল আমরা দিয়ে দিলাম। এখন আমাদের ডিফল্ট লেটেস্ট ওয়ার্ক, ডিফল্টটা আমরা দিকে চাচ্ছি না, ডিফল্ট ব্ল্যাঙ্ক থাক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি আসলে কঠিন করে বোঝাচ্ছি না, খুবই সহজ একটা জিনিস। বুধবারের ক্লাস যেটা ছিল ওটা যদি বুঝতে পারেন, আমরা যেভাবে আমাদের কি রিডাক্স ফ্রেমওয়ার্কটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে প্রথমে এটা ইউজ করেছিলাম,
সেটা যদি বুঝতে পারেন তাহলে আসলে বুঝতে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, ওকে। তো আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে এইগুলাকে এখন দেখবো। আমার ইয়েতে আসছে কিনা, টেক্সট এরিয়া দিয়েছি আমি, এখন আমি এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি। লেটেস্ট ওয়ার্ক সাবটাইটেল এসেছে, কিন্তু আমাদের তো কোনো ফিল্ড আসলো না। কেন আসলো না বলেন তো? টেক্সট এরিয়া দিয়েছি আমরা, তো সাবটাইটেল ইউআরএল তো আমাদের লাগবে না। ডিসক্রিপশন অ্যারে, এখানে তো এটা অ্যারে, এটার ইয়ে কোথায়, এটা দিয়ে শেষ, এখানে আসার কথা ছিল কিন্তু কেন আসলো না? আমি আবার রিফ্রেশ দিয়ে দেখতে চাই। এখানে এই টাইটেলটা এসেছে কিন্তু আমাদের যেটা চেয়েছি সেটা আসেনি। কন্ট্রোল F5, আসে নাই। আপনারা কি আনতে পেরেছেন? আপনারা যারা আছেন আপনারা আনতে পেরেছেন? আমরা যে আইডিটা দিয়েছি লেটেস্ট ওয়ার্ক টাইটেল সাবটাইটেল, সাবস্ক্রিপশনটা ট্রু করে রেখেছি। টাইটেল আমাদের কি কোনো জায়গায় এখানে ইরোর হওয়ার কারণটা কি? লেটেস্ট ওয়ার্ক সেকশন, থিম অপশন, লেটেস্ট ওয়ার্ক সেকশন, ওকে। আইডিটা এটা ঠিক আছে, লেটেস্ট ওয়ার্ক সেকশন, হ্যাঁ ঠিক আছে। তো ফিল্ডসগুলো যেগুলো দিয়েছি আমরা অ্যারে টাইপের ভ্যালু দিয়েছি, অ্যারের ভিতরে উত্তর দিয়েছি। এটা মূলত এটা কোথায় শেষ হয়েছে? এটা এখানে শেষ হয়েছে, এটা শেষ হচ্ছে এখানে। আইডি, টাইপ, টাইটেল, সাবটাইটেল আমি দিই নাই। সাবটাইটেলের জন্য সমস্যা হওয়ার কথাও না। ডিফল্টের জন্য কোনো সমস্যা এসেছে দেখি তো। ডিফল্ট লেটেস্ট ওয়ার্ক, আমি এটা দিয়ে দেখি। না, লেটেস্ট ওয়ার্ক এখানে আমাদের ইয়েটা এসেছে, নেমটা এসেছে লেটেস্ট ওয়ার্ক সাবটাইটেল, বাট এখানে ফিল্ডটা আসে নাই। আমি এখানে রিসেট সেকশন করে দিয়ে দেখতে পারি যে কেন আসলো না। তারপরেও তো আসলো না। এখন এখানে কি ইরোর আছে? কোনো একটা কোটেশন বা কমাই কোনো সমস্যা মেবি হয়েছে, এই কারণেই হয়তো আসতেছে না। এটা আমি দেখতেছি। এটা হচ্ছে আমাদের ভিডিওটা, হ্যাঁ চালু আছে, আমরা দেখি এখানে। এটা 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 না দিলেও সমস্যা নেই এখানে। আমরা দিয়েছি লেটেস্ট ওয়ার্ক সাবটাইটেল, এটা তো টাইটেল সাবটাইটেল, এটা সমস্যা করে। টেক্সট টিএক্স, এটা কি দিয়েছি? আরে স্পেলিং মিস্টেকগুলো তো খুব সমস্যা হবে আমার। এই সমস্যাটা যাচ্ছে না কেন? টেক্সট এরিয়া দিতে চেয়েছিলাম আসলে। এই যে এখন এসেছে, দেখছেন? এখন এসেছে। তো আমরা আমাদের দুটা ইয়ে পেয়ে গিয়েছি। যে দুটা ইয়ে চেয়েছিলাম, দেখেন এই দুটো চেয়েছিলাম আসলে আমরা, এই যে এটা চেয়েছিলাম অ্যান্ড এটা চেয়েছিলাম, তাই না? এই দুটো আমরা পেয়ে গিয়েছি। তো আমরা যেহেতু পেয়ে গেছি, আমাদের বাকি কাজটুকু আসলে করতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আমরা এখানে এটা ভিডিও চালু আছে, ওকে। তো সাবটাইটেল, তাই না? আমরা এখন তো আমরা পারবো ইনশাল্লাহ যে কীভাবে এটা যে গ্লোবাল ভেরিয়েবল ইয়ে করেছিলাম এটাকে আসলে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। এখানে লেটেস্ট ওয়ার্ক ডিসক্রিপশন আমি ওই হোম থেকে আনতে চাচ্ছি না, আমি একবারে ফ্রন্ট থেকে যেন হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের ভেরিয়েবল, অ্যান্ড ভেরিয়েবলের ভিতর আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের কি দিব বলেন তো? এখানকার যে আইডিটা আছে সেই আইডিটা দিব, ওকে। তো আমি আসলে কি বলবো, ব্যক্তিগতভাবে খুবই সমস্যায় পড়ি মাঝে মধ্যে যে কোনো কোডিং লিখতে গেলে।
দেখা যাচ্ছে কোডিং আমার দিক থেকে ঠিকই লিখেছি, কিন্তু স্পেলিংয়ের যে মিস্টেক আছে সেটা আমার খুবই হয়। এটা খুবই আসলে সমস্যার বিষয়। আপনারা একটু এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। স্পেলিংয়ের খুব মিস্টেক হয় আমার। ওকে, আমাদের এসেছে এগুলা। এটা কোথা থেকে আসলো বলেন তো? এটা কোথা থেকে এসেছে? বলেন এটা কোথা থেকে আসলো? আগে তো এরকম লেখা ছিল না। হুম, এটা দেখেন এখান থেকে এসেছে লেটেস্ট ওয়ার্ক। এটা কি ইনপুট ইউর ওয়ার্ক টাইটেল, তারপর কি আছে লেটেস্ট ওয়ার্ক সেকশন, এর সাথে আর একটা অপশন পেয়ে গেল। একটু রিফ্রেশ দিয়ে দেখতে চাই, কন্ট্রোল F5। ফন্ট পেজ লেটেস্ট ওয়ার্ক, এই যে এখানে দেখেন এসেছে, দেখছেন? এখান থেকে কিন্তু এটা এসেছে, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এখন একটা সেকশন যেহেতু ইয়ে করতে পেরেছি, মানে ফন্টিং থেকে আমি কি জানি লিখেছিলাম সেটা আসলে পাবলিশ হয়ে গিয়েছে, পাবলিশ করে দিয়েছে মেবি, সেটা চলে এসেছে, তাই না? তো এখন আপনি যদি চান যে ফুটারের জন্য, ফুটারের জন্য এটুকু করবেন তো করতে পারবেন, কপিরাইটের জন্য এটুকু করবেন। আমি চাচ্ছি আমি ফুটারের টুকু করে দিই, আপনারা এই কপিরাইটের টুকু করবেন। আপনারা ফুটারের টুকু আমি করে দিচ্ছি। ও কপিরাইট বলতেছি, এই পাশে তো, এই পাশে তো কিছু ইয়ের কথা ছিল না, এগুলো আমি করে দিব, কোনো সমস্যা নেই। আপনারা যেটা করবেন এখানে যেটা আছে এটা করতে পারেন, তারপরে এটা করতে পারেন, তারপরে এইটা যেটা আছে এটা করতে পারেন, এটা করতে পারেন। বাকি যেগুলো আছে সেগুলো আপনারা করবেন। তো আমি এখন যেটা করব সেটা ফুটার সেকশন নামে একটা সেকশন নিব, সেই সেকশনের ভিতর এগুলো রাখবো এবং এটা রাখবো, কপিরাইটের যে ইয়েটা আছে এটা রাখবো, তাই না? খুবই সহজ একটা ইয়ে, খুব সহজ একটা সিস্টেম, তাই না? কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে। আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন আমাকে, না বললে আমি বুঝতে পারবো না যে আপনি বুঝতে পারতেছেন কি না। তো আমি দেখি এটা শেষ কোথায়, এটা শেষ এখানে, তাই না? তো আমার এই সম্পূর্ণটুকু লাগবে এখন, রিডাক্স ফ্রেমওয়ার্কের এই সম্পূর্ণটুকু আমার লাগবে, এটুকু আমি নিয়ে নিলাম। তো লেটেস্ট ওয়ার্ক সেকশন নয়, এটা আমার ফুটার সেকশন দিয়ে দিই। ফুটার সেকশন, ফুটার সেকশন থিম অপশনস। ওকে, লেটেস্ট ওয়ার্ক, এটা আইডিটা আসলে সবসময় চেঞ্জ করে দিবেন, আইডিটা এক রাখবেন না, হ্যাঁ? ফুটার সেকশন, কি হচ্ছে এগুলো? তারপর বাকি যা আছে সবই ঠিক আছে। এখানে আইডিটা আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন ফুটারের একটা ইয়ে আছে, কপিরাইট অপশন আছে। কপিরাইটটা এখানে, কপিরাইটের যে ইয়েটা আছে এটা আমি আগে ডাইনামিক করে নিই, আমার ছিল এখানে, তাই না? তো এখানে কপিরাইট লিখে দিই, কপিরাইট টাইটেল বা ইয়ে যা আছে, কপিরাইটের টেক্সট রাখলাম, এখানে টাইটেল দিলাম ইওর কপিরাইট লাইসেন্স বা যেটা হোক দিলেন, কপিরাইট লাইসেন্স, ডেসক্রিপশন, কপিরাইট ডেসক্রিপশন এটা দিয়ে দিলেন, কপি ইওর কপিরাইট। ওকে, ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে দিতে চাচ্ছি আমি। ডিফল্ট আমাদের দেখেন একটা আছে, হ্যাঁ, এটা দিয়ে দিবেন 2020 কপি। এখান থেকে নিয়ে আমি এখানে দিয়ে, এখানে যেটা আছে কন্ট্রোল পেস্ট, কপিরাইট 2020 এলইডিপি। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তারপর এখন আমি এটা আপাতত রাখতে চাচ্ছি না,
এটা আপাতত রাখতে চাচ্ছি না, এটা অন্য কাজে আমি ব্যবহার করবো, এটা আপাতত কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন যদি আমি রিফ্রেশ দিয়ে দেখি আমার এই এটা এটা কি হয় আর কি হয়। ফুটার অপশন নামে একটা চলে এসেছে, ফুটার সেকশন নামে একটা থিম চলেছে। এখানে দেখেন কপিরাইট এলইডিপি, হ্যাঁ তাই না, চলে আসছে না? আসলে অনেক শব্দ হচ্ছে, খুবই সরি আমি। এখানে বাইরের সাইডে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বাসায় একটা ভাই আছে, ক্রিয়েট হয়ে গেছে তাই না, কপিরাইট কি জানি দিয়ে একটা ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করবো এটাকে দেখিয়ে দিব, আমাদের নিচে যেটা আছে সেটাই সেইখানে দেখিয়ে দিব, একটা একটা করে করতেছি আর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের এটা ছিল, নাম ছিল এখানে এটা কপিরাইট নামটা ছিল এটা। হ্যাঁ, আমি ইন্ডেক্সে নাকি ফুটারে আছে মনে হয়, এটা নাকি ফুটারে আছে না ইন্ডেক্স আছে বলেন তো, আমি শিওর না কোথায় আছে। ফুটার, ফেসবুক আইকন এগুলা কই গেছে, উপর এখানে কপিরাইট নাকি, এই যে কপিরাইট দেখছেন, এই যে কপিরাইট আছে এখানে। আসলে ডকুমেন্ট এটা কি কি দিয়েছিলাম, ডকুমেন্ট ডট রাইট নিউ ডেট, এটা দিয়েছিল নিউ ডেট, কারেন্ট ডেটটা দিয়েছিল, নিউ ডেট, ডেট থেকে ডেট নিয়ে ইয়ার নিচে তাই না, ইয়ার দেখাচ্ছে, অটোমেটিক ইয়ার দেখাবে। তো ইয়ার যদি দেখাতে চান তো দেখাইতে পারেন, আমরা এর আগেও ইয়ার দেখিয়েছি বড় হাতের ওয়াই দিয়ে, সেটা দিতে পারেন। তো এখানে এটা যদি রাখতে চান তো রাখতে পারেন, রেখে এখানে এইখানে ডিজাইন বাই কি জানি কি লেখা আছে এইটুকুতে আপনি ই করে দিতে পারেন। দেখি হয়ে গেল, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটুকু যেখানে যেটুকু আছে এটুকু আমি কেটে দিচ্ছি। স্প্যান ট্যাগটা শেষ কোথায়, গেট মোর, আমি এগুলো রাখতে চাচ্ছি না। অ্যাঙ্কর, স্প্যানটা শেষ কোথায়, স্প্যান পি শেষ, দেখেন এখানে স্ক্রিপ্ট শেষ হয়ে গেছে, এখানে স্প্যানটা মনে হয় এখানে ছিল, যাই হোক স্প্যানটা আমি দিয়ে দিচ্ছি। স্প্যান উপরের সামনে কি আছে নাকি, স্প্যান স্প্যান, ওকে ওকে। তো আমি স্প্যানের ভিতরে যদি দিতে চাই পিএসপি দিয়ে ইকো করে দিব, এটা দিয়ে আমি যে ভেরিয়েবলটা নিয়ে এসেছি সেটা, হ্যাঁ পেস্ট, এখানে সেমিকোলনের কমতি আছে, এখানে দেখেন আবার সেই ভুল করেছি আমি, ইকো, ওকে। তো আমার এই সেকশনটা হয়ে গেল। এখন যদি চান যে সোশ্যালের আইকনের যে সেকশন আছে এটাই করতে, সোশ্যাল আইকন যা আছে এগুলোও আপনি করতে পারবেন। এটার জন্য আরও একটা অপশন আছে, সেটা আমি দেখাচ্ছি এখনই। সোশ্যাল আইকনগুলা আপাতত সোশ্যাল আইকন আপাতত এমনই থাক, আমি উপরেরটা আগে শেষ করে নিই। এটা কপিরাইটটা শেষ হলো। এখন যে কাজটা আছে এখানে আমাদের দেখি, আমরা থিমসটা দেখে নিই। এটা রিফ্রেশ দিই, থিমসের এই কাজটুকু আছে। ফুটার টাইটেল দিতে পারেন, আপনি ফুটার টাইটেল দিতে পারেন, ফুটার টাইটেল দিয়ে আসলে দিব, এটা ফুটার টাইটেল দিয়ে দিব। এক মিনিট একটু ওয়েট করেন আপনারা, আমার একটা লিঙ্কে করতে হবে। ওকে, আমি কাজটা করে ফেলি। সিম্পল কনফিগ এখানে দিয়েছি কি কপিরাইট কি দিয়ে এগুলো দিয়েছিল না। এখন এর উপরে দেওয়া উচিত ছিল আমার
ফুটারের যে এটা দিয়েছি কি ফুটার সেকশন, আমি আবার এখানে যাই, এখানে যে দেখে আসি ফুটার সেকশনটা, তাই না? ফুটার সেকশনের ভিতর কপিরাইট লাইসেন্সের একটা ফিল্ড আমি রেখেছি, তার উপরে আমি কিছু রাখতে চাই, ফুটার টাইটেল অ্যান্ড ফুটার সাবটাইটেল এগুলো রাখতে চাই উপরে। ওকে, আমি সেই কাজটুকু করে ফেলি, ফুটার টাইটেল অ্যান্ড সাবটাইটেল উপরে রেখে দিই। তো উপরে রাখতে হলে কি করতে হবে, আমি সাপোজ এটা আমার অ্যারের ভিতর আবার অ্যারে আছে, থাকতেই পারে, কোনো সমস্যা নাই। তো এইটুকু যেটুকু আছে কপি করলাম, কপি করে উপরে এটুকু রেখে দিলাম, এই যে এখানে রেখে দিলাম, হ্যাঁ, পেস্ট। তারপর আমি সাবটাইটেল দিলাম, এটা আছে সাবটাইটেল। ওকে, তো কপিরাইটের এটা আমার লাগবে না, এটা আমি আইডিটা দিয়ে দিব ফুটার টাইটেল। ওকে, এটা টেক্সট কপিরাইট লাইসেন্স নয়, এটা ফুটার টাইটেল। ফুটার টাইটেল, তারপর ডেসক্রিপশন, ইনপুট ইউর কপিরাইট লাইসেন্স নয়, এটা ইনপুট ইউর ফুটার টাইটেল। তাহলে একটা পারলে সবগুলোই পেরে যাবেন। ফুটার টাইটেল এটা ডিফল্ট কি রাখতে চান সেটা আমি দেখি কি দেওয়া আছে এখানে, এটা, তাই না? তো এটা আমি ডিফল্ট রেখে দিতে চাই, তাহলে যদি ডিফল্ট রাখতে চাই তাহলে কই গেল আমাদের, এখানে, তাই না? ডিফল্ট রাখবো এটা। ওকে, রেখে দিলাম, এটা ডিফল্ট, এটাই চলে আসবে। এটা কপিরাইট নয়, এটা আমার ছিল ফুটার টাইটেল, ছিল এটা সাবটাইটেল দিতে পারি আমি। ফুটার সাবটাইটেল। ওকে, ফুটার সাবটাইটেল, সাবটাইটেলটা আমি টেক্সট এরিয়া দিতে চাই। ফুটার টাইটেল নাকি সাবটাইটেল? ওকে, ইনপুট ইউর ফুটার সাবটাইটেল। ওকে, আমার এই ডিফল্ট আমি কিছু চাই না, ডিফল্ট কিছু দেওয়া দরকার নেই আপাতত। এখন আমি দেখাবো কিভাবে বলেন তো, এই দুটো দেখানোর কাজ আপনাদের, এই দুটো আমি করে দিচ্ছি। ওকে, এই দুটো আমি করে দিচ্ছি, বাকি যে কাজগুলো দিব সেগুলো আপনারা করবেন এবং করে দেখিয়ে তারপরে আপনাদেরকে ছুটি দিব, আপনারা একটু করবেন। হ্যাঁ, তো বুঝছি। তো এখন দেখাবো কিভাবে, সেটা হচ্ছে সবই আগের মতোই। এই যে এখানে আমাদের যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সে যেটা করবো আমরা, কই গেল আমাদের ফুটার টাইটেল, না? এই টাইটেলে আমরা কত ভেরিয়েবল বানিয়েছিলাম, ভেরিয়েবল বানিয়ে তারপরে কত কিছু করেছিলাম, তাই না? তারপরে ফুটার টাইটেল এটা লিখতে পেরেছিলাম। এখন আমরা আমাদের ভেরিয়েবল একটা বানানোই আছে, এটা দিয়েই আসলে কাজ করব। এটা আমরা কপি করেছিলাম কিনা জানি না, নো। তো কই গেল সেটা, এখানে হেডার, না? ফুটার টাইটেল, এই যে এটা কপি অ্যান্ড ইন্ডেক্স নয়, হ্যাঁ ইন্ডেক্স, এখানে পেস্ট করে দিলাম।
তারপর এখানে যে ফুটার ডেসক্রিপশন আছে বা সাবটাইটেল দিয়েছি আমি সেটা সেটা আমি এটুকুই কপি করতেছি। এখানে এটা সেমিকোলন দেওয়া দরকার, কপি সেমিকোলন। এখানে ইকো দিয়ে যদি ফুটার ডেসক্রিপশন যেটা আছে পেস্ট, পুরো টাইটেল আছে এখানে আমি টাইটেলটা জাস্ট চেঞ্জ করে দিব, ফুটার সাব টাইটেল, কপি ইন্ডেক্স এখান থেকে এখানে এটা নামটা শুধু চেঞ্জ করে দিব। শুধু আমার আসলে প্যারামিটার, এটাকে যদি প্যারামিটার ধরনের ফাংশন সেই প্যারামিটারগুলো চেঞ্জ করতেছি, তাতেই আসলে কাজ আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তো আপনাদেরকে আমি রিকমেন্ড করব যে যে কাজটুকু করতে, আমি তো এটুকু করলাম তাই না, এটুকু করেছি দেন এটুকু করেছি, কিন্তু আমি এটুকু করি না, এটুকু আপনারা করবেন। তারপরে লেটেস্ট ওয়ার্ক এটা আমি করে দিয়েছি, এইটুকু আপনারা করবেন। এই দুটা কাজ আপনারা করে দেখাবেন আমাকে, এই দুটা কাজ আপনারা করে দেখাবেন আমাকে। এতক্ষণ পর বলা লাগে। যাই হোক, আমি যে কাজটুকু করলাম সেটা সেটা তো করলামই। আপনাদেরকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই কাজটুকু করবেন আপনারা, এইটুকু করবেন অ্যান্ড এই কাজটুকু করে দুই কাজটুকু করে তারপরে আমাকে দেখিয়ে তারপরে নেক্সটে যাব আমরা। আপনারা করবেন তারপর আমাকে দেখাবেন, তারপরে আমরা নেক্সটে যাব, ঠিক আছে? এখন 7:20 ভিতর আশা করি খুব বেশি কাজ না, আসলে 20 ভিতর কাজটা হয়ে যাওয়ার কথা। এবং কাজটা শেষ হলে আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি এখানেই আছি। শেষ করে মেসেজ করবেন যদি আপনারা চান যে আজকের ফাইলটা আপনাদের লাগবে, এখনই লাগবে, এই ফাইল দেখে কপি পেস্ট করতে চাচ্ছেন, তো সেটাও আমি দিয়ে দিব যদি আপনারা চান। 362 নম্বর লাইন, স্যাম্পল কনফিগার পিএস। 362 নম্বর লাইনে কি জানি একটা ইরো দেখছেন, দেখি তো 362-তে কি আছে আমাদের। স্যাম্পল কনফিগ 362, এখানে দেখেন ইরোর আছে। আরে 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 আরে, এটা কিসের? এটা এটা ইরোর ধরেছে, তাই না? আসলে এখানে হওয়া দরকার মেবি। সরি, অ্যারে এখানেও তো একটা নাই মনে হচ্ছে। হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ, যদি আপনারা চান যে কোডটুকু নিয়ে নেবেন, আপনারা কোডের যা যা ফাইল আছে সবই লাগবে আপনাদের, তো আমি দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি। এইটুকুও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই কাজটুকু আমি আসলে আপনাদেরকে আমি তো আছি ইনশাল্লাহ, আমি ওই কাজ সমস্যাটা সলভ করতে চেষ্টা করবো। আমি এখানে আমাদের যে ক্লাস 41 আছে, 41-এর ভিতরেই রেখে দিয়ে দিচ্ছি আজকের ইয়েটা। এটুকু দেখে আপনারা করবেন, দরকার কপি পেস্ট করবেন, তারপরেও করবেন। আমাদের ছিল কোনটা কোনটা ছিল এটা htdocs ওয়ার্ডপ্রেস বেসিক WP থিমস আমাদের এইটা ছিল, তাই না? এটাকে তো এমনি যাবে না, তো এটাকে দিতে হলে আমাকে কম্প্রেস করে দিতে হবে, সেন্ড টু কম্প্রেসড। আর আপনাদের আমি যে লিঙ্কগুলো দিয়েছি ওইগুলা যদি আপনারা করেন, আপনাদের মোটামুটি কোর্স রিলেটেড অনেক কাজ ওইখানে আছে, অনেক, তার থেকে বেশি কাজ আছে ওখানে। আশা করি আপনারা এই কাজগুলো করবেন। এটা আসলে মোটামুটি সব ইসেই লাগবে। দেখছেন আপনারা যখন ইয়ে করেছেন, আমি দেখিয়েছিলাম যে কাস্টমসে এটাতে ক্লিক করলে এখন এটা ইরোর আসবে না আসলে, ইরোরটা এখন 332 ইরোর চলে আসছে এখন। 32 এখানে আসলে কমা নাই, বুঝছেন? যেহেতু অ্যারে দিয়েছি, অ্যারেতে কমা দিতে হবে, কমার জন্য ইরোটা দেখাইছে এখন। আশা করি এখন আর ইরোর দিবে না। 63, ও মাই গড,
এটা কি এটার জন্য? হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ ওকে, আমরা আসলে ওই যে ফাইলটা আমি দিয়েছি ওখানে কিছু ইরর পাবেন। হ্যাঁ ওইখানে কিছু ইরর পাবেন, ইররগুলো সলভ করে নিয়েন। আমি দেখাই দিলাম ওই যে ইসের ইরর হয়েছে, কমার ইরর, আর একটা ব্র্যাকেট কম পড়ে গিয়েছিল সেটার ইরর। আর এই কাস্টমাইজ থেকে কিন্তু এখন সবগুলো আমরা যেগুলো করলাম, এই যে এটা করেছি, তারপরে আমরা নিচে এটা এটা আসে নাই, এটার কি হলো, এটা আসে নাই, এটাও করতে পারবো। তারপরে এটা এসেছে কিন্তু, হ্যাঁ এটা করতে পেরেছি। হ্যাঁ তো এগুলো আমরা করতে পারবো, সবই করতে পারবো। এই যে এখানে কাস্টমাইজে ক্লিক করলে আসলে সবই করতে পারবো। আমি দেখাই দিচ্ছি আবার, এখানে সবগুলো সেকশন কিন্তু ফ্রন্ট পেজের ভিতর আমরা রেখেছি, এর ভিতর সবগুলো সেকশন আমাদের চলে এসেছে, তাই না? এবং ম্যাক্সিমাম থিমে আসলে এরকম সাজিয়েই কাজ করা হয়, ফুটার সেকশন, হেডার সেকশন, তারপরে আসলে বিভিন্ন এগুলো কিন্তু এক একটা ইয়ে বলতে পারেন, কি বলবো, এটা এক একটা সেকশন বলতে পারেন। তবে মেইনলি যদি আপনি হোল ইয়ে ধরেন যে এগুলো কিন্তু বডির সেকশন। হ্যাঁ বডির সেকশনের ভিতরে আপনি এগুলো রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ডিপেন্ডস অন ইউ। তো আমি যেভাবে এই সেকশনগুলো ইয়ে করেছি আপনারাও করবেন। আমি এদের এই সেকশনটুকু আপনারা করতে পারেন। এখানে কি বলবো, টেক্সট বলবো, স্লাইডার টেক্সট বলতে পারেন। স্লাইডার টেক্সট দিয়ে এটা আপনি এখান থেকে যেন আসা যায়, এখান থেকে যেন করতে পারেন, সেটাও করতে পারেন। হ্যাঁ তো আপনারা এই কাজটুকু করেন, আমি এখানে আসি।